আসসালামু আলাইকুম, আমি নাফি চলে এলাম আবারও নাফিস ডায়েরি থেকে। আজকে আমি আমার মিনি গার্ডেন থেকে ফ্রেশ 5 রকমের কিছু শাক নিয়ে রান্না করব। কোন কোন জেলায় আসলে একসাথে 5 মিশালি শাক রান্না করা হয় আমার জানা নেই। আপনারা কোন কোন জেলায় 5 মিশালি শাক একসাথে রান্না করে খান আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো চলুন দেখা যাক কি কি শাক আছে আমার এখানে। এই সে লেবু গাছ, যেখানে আমার সেদিন আমরা 20টার মতো লেবু নিয়ে আচার করেছিলাম। এখানে আরো অনেক ছোট ছোট লেবু ধরেছে, এগুলা কিছুদিন পর আরো বড় হবে। আমার মিনি গার্ডেনে যে শাকটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে এই শাকটা। এই শাকটাকে আমরা পাট শাক বলে থাকি। আপনারা কোন জেলায় এটাকে কি শাক বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তাছাড়াও এখানে অনেক অনেক শাক রয়েছে, যেমন কলমি শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কলা কচুর শাক, আলু গাছের শাক, অনেক রকম শাক রয়েছে। তো পুঁই শাকের দুটো ভ্যারাইটি আছে, একটা সবুজ একটা লাল, ওই দুটোই নিয়েছি। তো এখানে আমার ছানাপোনাগুলো আমার সাথে চলে আসছে, ওরা খেলতেছিল। এই শাকটা খুবই ফ্রেশ লাগতেছিল, এটা খুব যদি একটু কম হয়েছে। পুঁই শাকের ভ্যারাইটিটা একটু বেশি। তো এখানে আমার ভিউয়ার্সরা চলে আসছে, ওরা ইনভেস্টিগেট করতেছিল যে আমি কি কি শাক নিচ্ছিলাম। তারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল যে আসলে স্বাদ জিনিসটা কি। এটাকে আমরা কলা কচুর শাক বলে থাকি। আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই জানাবেন। এই শাকটা একটু ওষুধি শাক, খেতে যেমন মজা তেমনি কাজেও। তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রায় 5 থেকে 6 রকমের শাক নিয়েছি, ঝুড়ি প্রায় ভরে এসেছে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। বিড়ালের বাচ্চারা যখন তাদের আস্তানা থেকে সরে যায়, তখন বিড়ালের মারা তাদের কিভাবে ঠিক কামড়িয়ে নিয়ে যায় তাদের আস্তানায়। এই শাকগুলো হচ্ছে অনেক উপকারী, এটা ওষুধি একটা শাক, ওষুধের ক্ষেত্রেও লাগে এবং হচ্ছে খেতেও অনেক মজা। কুমড়োর শাক কে কে ভালোবাসেন? আমার তো অনেক পছন্দ। আপনারা কারা কারা এই কুমড়োর শাক পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার শাক তোলা শেষ, এখন ধোয়ার পালা। ধুয়ে আমি এগুলো সবগুলো কেটে নিব। শাকগুলো আমি 2 থেকে 3 টুকরো করছিলাম, যেহেতু কিছু বড় আছে কিছু ছোট আছে। শাকগুলো দেখতে এত ফ্রেশ এবং এত স্মেল আসতেছিল, খুবই গুড়ে স্মেল আসতেছিল। চলে আসলাম রান্নার পর্যায়ে। এখন আমি এগুলো রান্না করে দেখাবো আপনাদেরকে। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আপনারা হালকা বাদামি করে ভেজে নেবেন। তারপর আস্তে আস্তে একটা একটা উপকরণ দিয়ে দেবেন, যেমন আমি এখানে 1 চামচ হলুদ ইউজ করেছি। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ দিয়ে আমি একটু ভেজে নিব। দেন 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিব। যেহেতু ফ্রেশ শাক তাই আমি বেশি কিছু মশলা ইউজ করছি না, তার একটু পানি দিয়ে দেবো মশলাগুলো কষার জন্য, ভালো করে কষিয়ে নেবেন। তো আমার মাছ কষানো প্রায় শেষ, এখন আমি আস্তে আস্তে শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দেখতে মনে হচ্ছে অনেক, বাট যখন এগুলো রান্না করব তখন এগুলো অল্প একটু হয়ে যাবে। তো হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে শাকগুলো। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, যেহেতু তাজা এই জন্য খুব আর্লি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো এবং একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য, একটু যেহেতু ডাটা আছে, এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো আবারও ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ও 15 মিনিট পরে চলে এলাম, আমার শাকগুলো এখন রান্না শেষ, এখন পরিবেশনের পালা। গরম ভাতের সাথে শাক যে কত মজা সেটা শুধু বাঙালিরাই জানে। তো আপনাদের কাছে আমার এই 5 মিশালি শাক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন যে কেমন লেগেছে। তো যদি রান্না করে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি শাক খাবেন। আল্লাহ হাফেজ।